ও মাই গড, ও মাই গড, অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে তুফান সিনেমার রাজশাহীর একটি সিনেপ্লেক্সে। ও মাই গড, কারা জানি বলছিল, কোন নাপিত মুচি মেথডরা জানি বলছিল তুফান সিনেমাকে আটকে দিবে। ফাইনালি সিনেপ্লেক্স থেকে শুরু করে সিনেমা হল মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার নতুন একটি ডিসিশন নিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ফুরফুরা শাখা গো, প্রেমে মোর দিও না ধরা। ও মাই গড, জাস্ট এই মাত্র একটি আপডেট আসলো আমার কাছে যে তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে। এই সিনেমার যে হাইপ, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। জাস্ট এক কথায় বলবো যে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে যেই আওয়াজটা কিংবা যে বাসটা ক্রিয়েট হয়েছে না, সো তুফান সিনেমা নিয়ে কিংবা তুফান সিনেমাকে আটকানোর জন্য যারা ষড়যন্ত্র করছেন, এখনো কিন্তু ভাই সেই ষড়যন্ত্রটা অ্যাক্টিভ, কিংবা তারা চেষ্টা করে যাচ্ছেন তুফান সিনেমাকে যে কোনো মূল্যে যে কোনো অর্থে সেটাকে আটকে দিতে। বাট আমার কাছে মনে হয় না তারা সফল হবেন, কারণ অলরেডি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, শুধু স্টার সিনেপ্লেক্স নয়, আরো যারা হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি করে থাকে, তারা অলরেডি ডিসিশন নিয়েছে যে তুফান সিনেমার টিকিট অগ্রিম বিক্রি শুরু করবে। মানে তুফান সিনেমার দর্শকের যে চাপটা থাকবে, সেই চাপটাকে এড়াতে তারা অগ্রিম টিকিট সেল করে দিবে। তার মানে প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা আজকে একটু বেশি শেয়ার হবে তো নাকি দাঁড়ান। এখন এই যে তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে, দেখেন এই সিনেমা এখনো সেন্সর হয় নাই, সিনেমাটা কিন্তু এখনো সেন্সর সার্টিফিকেট হাতে পায় নাই, কিংবা চলচ্চিত্র সংগঠনের 28 সংগঠন, আমি জানি না সংগঠন কয়টা তাদের, এই সব সংগঠনের এখনো পারমিশন পায় নাই, বহুত বকর চকর লাগে এখন। তারপরেও হল মালিকরা কিংবা সিনেপ্লেক্স কর্তৃপক্ষরা ডিসিশন নিয়েছে যে কপালে যা আছে তুফানই চালাবো, এবার যা আছে কপালে তুফান চালাবো, মানে তুফান চালাবো, তুফান চলবে, মানে তুফান চলবে। তুফান যখন মুক্তি পাবে, তুফান যখন বাংলার মাটিতে রিলিজ করা হবে, যারা তুফান নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা তুফানের পিছনে কথা বলেছিল, কিংবা তুফানকে আটকানোর জন্যই খুব ক্লোজ কিছু ভাই বেড়াদার আমারও আছে, আমি জানি কারা, আমার খুব কাছের ভাই বেড়াদার, যাদেরকে আমি ভাই বলে সম্মান করি, তারা জড়িত তুফান সিনেমাকে আটকানোর জন্য। বাট দুঃখ লাগে যে একটা ভালো সিনেমাকে আটকানোর চেষ্টা করা করে, বাট লাভ নাই, দিন শেষে সত্যের জয় সবসময় হয়। ব্যাপারটা কিন্তু একেবারেই নিশ্চিত, একেবারেই প্রমাণিত। সেটার প্রমাণ পেতে যাচ্ছে তুফান যখন ভাই রিলিজ হবে, তুফান যখন পর্দায় আসবে, মানে কোন শাকিব খানকে আমরা দেখব সেটা আমরা আগে থেকেই ভেবে নিব, ভাবার কোনো অবকাশ নাই। শাকিব খানকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন ভাবে প্রেজেন্টেশন দেবে। একটা কথাই বলতে পারি, তুফানের যে আওয়াজ, তুফানের যে বাস, তুফানের যে ট্রেন চলছে, সেই ট্রেন যে কোন জায়গায় গিয়ে থামে সেটা জাস্ট সময় বলে দেবে। জাস্ট এতটুকু বলতে পারি, তুফান সিনেমার যে আওয়াজ, যে ইঙ্গিত, একটা কথায় বলে দেওয়া যাচ্ছে যে তুফান অন্য লেভেলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলছি তুফান সিনেমার পাশে থাকবেন। তুফান ছড়াবে, তুফান দিবে। তুফান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে আবারও লিখে দিবে, কারণ এই তুফান আসছে বাংলা সিনেমার সকল ইতিহাসকে ভেঙে চুরমার করে দিয়ে তুফান এভারেস্টের মতো জয় হয়ে থাকতে। আমরাও চাই শাকিব খানের ক্যারিয়ারে এমন একটি সিনেমা থাকুক, যে সিনেমার মাইল ফ্লক যাতে অন্য কেউ শাকিব খান ছাড়া আর কেউ না করতে পারে। আর সম্ভাবনা শাকিব খানের সিনেমা শাকিব খানকে ছাড়া ভাঙা, সো প্রিয় তোমার রেকর্ড শাকিব খানই ভাঙবে তার তুফান দিয়ে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে। কারণ সিনেপ্লেক্স কর্তৃপক্ষগুলো অলরেডি তারা অগ্রিম টিকিটের মানে বিক্রি একটা শুরু করে দিছে, কিংবা প্ল্যানিং চলছে, প্রসেসিং চলছে। কিভাবে কি ভাই দিদা নিন্দুকরা চালাচ্ছে, কিভাবে তুফানকে আটকানো যায়, দিক দিয়ে হল মালিকরা প্রস্তুত সিনেমা টিকিট সেল করার জন্য। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা বলতে পারতেছি না, সময় নেই হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুফান সিনেমার এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।